নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও ছোট্ট ব্লগ শেয়ার করতে চলেছি। আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাড়ির কাজ, তো আজকে দেখুন বাড়ির ওয়্যারিংয়ের কাজ কত দূর হয়ে গেছে সেটাই শেয়ার করছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই দেখুন নিচের রুমগুলো কিন্তু হয়ে গেছে কমপ্লিট, কাটাও হয়ে গেছে আর নোংরা হয়ে আছে। দেখুন এগুলো কিন্তু আজকে পরিষ্কার করে নেওয়া হবে। প্রায় 7 থেকে 8 দিন হলো কাজ চললো, কিন্তু রুমগুলো হয়ে গেছে, এখনও সিঁড়ির দিকটা হয় না। দেখুন নোংরা পড়ে আছে, একটু পরেই কিন্তু এগুলো পরিষ্কার করা হবে। আর বাকি যে রয়েছে সিঁড়ির দিকটা কিন্তু আজকে হয়ে যাবে। ওটা আজকে হয়ে গেলেই আর শেষ হবে 1-1:30টার সময়, কিন্তু কালকে পরিষ্কার হয়ে যাবে। তাহলে পরিষ্কার হয়ে গেলে এবারে কিন্তু প্লাস্টারের কাজ শুরু হবে। তো এখন ধরে থাকুন, 1 থেকে 1.5 মাস তো সময় লাগবেই রান্নার ভিডিও দিতে। এই জন্য এখন এই বাড়ির কাজের ব্লগেই শেয়ার করতে চলেছি। দেখুন সম্পূর্ণ বসানো হয়ে গেছে, কাটাও হয়ে গেছে। এই যে এই পাশে সিঁড়ি বাকি আছে এখনও। আর ঘরগুলো দেখুন প্রচণ্ড নোংরা হয়ে আছে, পাথর পড়ে নোংরা পড়ে ইট কেটেছে। এত নোংরা এখন পরিষ্কার করতে হবে। পুরো রুমগুলোতে নোংরায় ভর্তি হয়ে গেছে। ওই দেখুন চারটা রুমে পরিষ্কার করতে হবে। এই দেখুন, এই যে এখানে একটু কাটতে বাকি আছে, এগুলো কাটবে। খুব নোংরা, যে কটা জিনিস আছে সেগুলো কিন্তু নোংরা হয়ে গেছে। এখন যাচ্ছি দেখুন সিঁড়ির ওখানে। এই দেখুন সিঁড়িতে এখনও বাকি আছে। এটা হবে ম্যান সুইচ হবে, সমস্ত রুমের ম্যান সুইচ হবে এখানে। আর এই দেখুন সিঁড়িতে উঠছি। এই দেখুন এধারে সিঁড়িতে উঠে গেছি। এই যে এই সিঁড়িগুলো কাটলেই কিন্তু হয়ে যায়। এই যে এখানে হবে, সিঁড়িতে উঠতেই এখানে ফার্স্ট সুইচ হবে, তারপরে সিঁড়ির উপরে দেখুন এখানে আছে, তাহলে পুরো সিঁড়িটাতেই আলো হয়ে যাবে। এটা হলেই কিন্তু ওয়্যারিংয়ের কাজ আপাতত কমপ্লিট। এখন ছাদে যে বাইরের দিকে প্লাস্টার হচ্ছে সেখানেও কিন্তু বালি তোলা হয়ে গেছে, ওরা কাজ করছে। এ দেখুন এখানে বালি তোলা হয়েছে, ছাদে মশলা করে কিন্তু নামাচ্ছে। দেখুন এখানে বালি তোলা আছে, 3-4 জায়গাতে বালি তোলা আছে। এখান থেকে মশলা করে কিন্তু ছাদে যে প্যারাপিট করা আছে সেই প্যারাপিটগুলো প্লাস্টার হচ্ছে। তো দেখুন ছাদে উঠে গেছি, আর ছাদে যে কয়েকটা গাছ ছিল সেই গাছগুলোকেও কিন্তু এক সাইডে সরিয়ে দিতে হয়েছে। দেখুন কত শাক হয়েছে। আর এই দেখুন এগুলো হচ্ছে জটলোটে শাক, কোনো সার নয়। আর দেখুন বেগুন গাছগুলোতে আগের ভিডিওতে দেখিয়েছি, অনেক পুরনো বেগুন গাছ, এখনও কিন্তু বেগুন ধরছে। এগুলো 12 মাস বেগুন ধরে। এখানে দেখুন বীজ থেকে সজনে গাছ পড়েছে। এই সজনে গাছটাতে কিন্তু 12 মাস সজনে ডাঁটা ধরবে। এখন বয়স কম, ছোট্ট, তো বড় হলে তখন আবারও আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। এ দেখুন শশা গাছগুলো কিন্তু অনেক দিন লাগিয়েছি, বলে না যখনই শশা তখন না হলে কিন্তু জালি আসে না। দেখুন এখন শীত পড়তে কিন্তু জালি এসে গেছে। গাছগুলোর পাতাগুলো দেখুন, গোড়াগুলো হলুদ হয়ে গেছে। এই গাছগুলো অনেক দিন লাগিয়েছি, কিন্তু অল্প দিনেই দেখুন শশা ধরছে, বেশি বড় হয় না। এই দেখুন জালি কিন্তু প্রচুর পড়েছে। এখানে একটা কুঁদরি গাছের গোড়া লাগিয়ে দিয়েছিলাম, সেটাও কিন্তু এই দেখুন ওর পাশে লত হয়ে গেছে। এই দেখুন বীজ পড়ে সজনে গাছ হয়েছে একটা, আবার ওই পাশে একটা হয়েছে। যত্ন করে রেখে দিয়েছি, কারণ শুনেছি বীজ থেকে সজনে গাছ নাকি সারা বছর
ফুল ও ডাঁটা ধরে। এই জন্য এটা কিন্তু দুটো গাছে রেখে দিয়েছি। ভালোভাবে একটু যত্ন করতে হবে। দেখাই যাক কথাটা ঠিক না ভুল। আর দেখুন বেগুন গাছগুলোতে সব গাছগুলোতে কুঁড়ি দিয়েছে, ফুল ফুটেছে আর জালিও হয়েছে। তো আপনাদেরও যদি নিচে জায়গা না থাকে তো এরকম ছাদের উপরে যদি ডাব্বা কিংবা বস্তার উপরে সবজি গাছ লাগিয়ে থাকেন, বিনা সারে দেখুন খুব সুন্দর ফল ধরবে। আর সেই ফল কিন্তু খেতেও ভালো, সবজি হোক যেই হোক। বাজারে আমরা যা কিছু খাই সব তো সার। এই জন্যই কিন্তু বাড়িতে 2-4টে গাছ লাগালে দেখতেও ভালো লাগে, বাড়ির সৌন্দর্যটা কিন্তু পাল্টে দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার পাশে